से ना हिलेंगे ना टूटेंगे, जहादों से सहाबा ने दुरूदों पर कायम हो मोहम्मद की रौजा से। এই সাহাবায়ে কেরাম তো দিলের মধ্যে অন্তরটা হেলেও দোলেও নাই, ফেটেও যায় না। রাসূলের দুরূদের উপরে কি আমল করেছে, বিশ্বাস করেছে। একা 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। সাহাবীরা বললেন আর লাগবে না, আমরা সবাই যুদ্ধ করব। পরের দিন রণ দামামা বেজে উঠল, সূর্য উঠে গেল, যুদ্ধ শুরু হলো। সবার আগে যিনি ইসলামের পতাকা উড্ডীন করলেন উনি আর কেউ নন, উনি হলেন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসা। ইসলামের পতাকা উড্ডীন করে যায়েদ বিন হারিসা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জিহাদে নামলেন। মুসলমানদের স্টেইন গান লাগে না, মুসলমানদের কামান লাগে না, মুসলমানদের তলোয়ার লাগে না, ধনুক লাগে না, মুসলমানদের কিছুই লাগে না। এগুলো হলো সৌমাত্রা, যা না হলেই নয়। কাফেররা যে অস্ত্র নিয়ে আসবে মুসলমানরা তেমনি অস্ত্র নিয়ে এগিয়ে যাবে, এটাই রাসূলের হাদিস। তবে মুসলমানদের সবচেয়ে বড় জিহাদের ময়দানের 1 নম্বর অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। একজনের যেন মুখ না বন্ধ থাকে, সবাই যেন খুলে বলেন লিল্লাহে তাকবীর। হযরত যায়েদ বিন হারিসা লিল্লাহে তাকবীরের ধ্বনির সাথে সামনে এগিয়ে গেলেন। সবাই পিছনে পিছনে যাচ্ছি। যায়েদ বিন হারিসা তুমুল যুদ্ধ বেঁধে গেল। যাদের ময়দানের চতুর্দিক থেকে কাফেররা হামলা শুরু করে দিল। কাফেরদের হামলা ঠেকানো হচ্ছে। একটা গুপ্তচর কাফেরদের মধ্য থেকে এসে যায়েদ বিন হারিসাকে হত্যা করে ফেললো। যায়েদ বিন হারিসার হাতের পতাকাটা এভাবে করে পড়তে লাগলো। পিছন থেকে জাফর বিন আবি তালিব ইসলামের পতাকার ফ্ল্যাগটা উঁচু করে আবার পতাকাটা উঁচু করে ধরলো। কাফেররা বলল মুসলমানদের আমির, মুসলমানদের সেনাপতি এখনো মনে হয় মরে নাই। কিন্তু ওরা তো জানে না আমার নবী এই যুদ্ধে সেনাপতি 3 জন রেখে দিয়েছেন। জাফর বিন আবি তালিব ইসলামের পতাকা উড্ডীন করে ধরলেন। কাফেরদের মধ্য থেকে অনেকক্ষণ পর একজন গুপ্তচর ভিতর দিয়ে ঢুকে এসে হযরত জাফর বিন আবি তালিবের ডান হাত কানা দিয়ে উঁচু করে ধরে রাখছেন। ডান হাতের উপর একটা কোপ মারল। বাম হাত দিয়ে তিনি ঢাল ধরে রেখেছিলেন, ঢালটা ফেলে দিয়ে ইসলামের পতাকা পড়ে যাচ্ছে, সাথে সাথে ফ্ল্যাগটা বাম হাতে উঁচু করে ধরলেন। ডান হাত কানা মাটির সাথে ঝুলতেছে। একটা খেজুরের ডাইগো, একটা